দর্শক, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কর্মশালায় কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অনেক পড়ার ইউএন এর একটা রিপোর্ট এসছে। আমি বলবো যে এখানে যারা আছেন ইউএন এর 127 পাতার রিপোর্ট, আপনারা সবাই ওইটা ডাউনলোড করে পড়বেন। কিভাবে জুলাই আগস্টে এই আমাদের ছোট ভাই বোনদেরকে খুন করা হয়েছে, তাদের অধিকার খর্ব করা হয়েছে, তাদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়েছে, এটা জানা উচিত। আপনারা ওইটা এমন না যে এটা পড়া যায়, আপনারা সবাই মিলে পড়লেন, ইংলিশটা কেউ বাংলায় অনুবাদ করলেন, করে সবার এটা পড়া উচিত। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের এইখানে যে যারা আছি, আপনি ভাববেন না যে আপনি ইয়াং, আমি এটা দরকার নাই, কিন্তু আপনারও এই জাতির ভবিষ্যতে আপনার স্টেক আছে। আপনি এটা পড়েন, দেখবেন যে কিভাবে তারা এই খুনগুলো করেছে। এটা খুব এসেনশিয়াল। যতগুলো গত 15 বছরে যত ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার করা হয়েছে, যতগুলো ডকুমেন্ট আছে, সেটা আপনারা পড়বেন। এটা কেন করবেন? যাতে এই ধরনের ঘটনার বাংলাদেশে আর না ঘটে, এটার ব্যাপারে আপনার জেনে রাখা এবং আপনার অধিকারগুলোর জন্য কেউ এসে, এটা ইন্টারিম গভর্নমেন্টই হোক আর অন্য কোনো গভর্নমেন্ট, কেউ যেন আপনার অধিকার কেড়ে না নেয়। এই জিনিসগুলো খুবই প্রত্যেকটা মানুষের জানা উচিত। আর আপনি যদি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হন, কোনো স্টুডেন্ট উইংয়ের সাথে যদি আপনি জড়িত থাকেন, আপনার জন্য এই পড়াটা আরও এসেনশিয়াল। এখন থেকেই আপনি আরও বেশি করে জানবেন যে কি হয়েছিল, এটা খুব দরকার। এটা একটা সত্যিকার অর্থে গত 15টা বছর ছিল টেক্সট বুক কেস অফ ফ্যাসিজম। এখন ফ্যাসিজমটা আসলে কি, ফ্যাসিজম কিভাবে অপারেট করে, কেমনে আপনার অধিকারগুলো কেড়ে নিয়ে আপনাকে সেকেন্ড ক্লাস সিটিজেন করা হয়, কেমনে আপনার টাকাগুলো নিয়ে বাইরে পাঠানো হয়। আর আমি আর আপনি বা আমার ছেলে মেয়ে দেখা যায় যে 10,000 টাকার চাকরির জন্য আমরা ভাবতে আমরা ছোটাছুটি করি। তো এই যে বাংলাদেশ, এই যে আমরা যে বাংলাদেশে চাচ্ছিলাম, সেটাকে কিভাবে হাইজ্যাক করা হয়েছে, এই পুরো জিনিসগুলো আপনাদের জানা উচিত। এবং এগুলো নিয়ে আমার মনে হয় যে ঢাকা কলেজের সাংবাদিক সমিতি এটা নিয়ে অনেক বেশি ডিবেট, ডায়ালগের আয়োজন করতে পারেন। এটা জানাটা খুবই জরুরি। বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে, এটা আমরা সবাই মিলে এটা আমরা ডিসাইড করব। এবং এই ডিসাইড করার পিছনে যাতে আমাদের প্রচুর শ্রম থাকে, প্রচুর মেধা থাকে, প্রচুর ডায়ালগ থাকে, ডিবেট থাকে। দেখবেন যে আপনিও নিজেকে অনেক বছর পরে, 20, 30, 40, 50 বছর পরে আপনিও বলতে পারবেন যে যে বাংলাদেশ আছে, যে 50 বছর পরে যে বাংলাদেশটা হবে, আমি নিশ্চিত ওই বাংলাদেশ খুব প্রসপারাস হবে, খুব প্রাউড হবে। তখন আপনি বলতে পারবেন যে না, আমি এই বাংলাদেশের নির্মাণে আমি পার্টিসিপেট করেছিলাম, অংশগ্রহণ করেছিলাম, এবং আমি এই প্রাউড মেম্বার। আমি আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমাকে ইনভাইট করছেন, ইটস এ ভেরি ইটস অ্যান অনার ফর মি। এখানে এসে যে কথা বলবো চিন্তাই করা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ।